আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় কথা বলবো। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং বর্তমান যুগে পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ ছিল রাষ্ট্রীয় কার্যালয়, আর এখন মসজিদ হলো সামাজিক উপাসনালয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদ বানানো হতো রাষ্ট্রীয়ভাবে, আর এখন মসজিদ বানানো হয় জনগণের দানের টাকায়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যুগে মসজিদে বসে খলিফারা রাষ্ট্র শাসন করত, আর এখন বলা হয়ে থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খতিবরা ছিলেন রাষ্ট্রীয় অথরিটি, আর এখনকার খতিবরা হলেন মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুরুষের পাশাপাশি নারীদেরকেও মসজিদে আসা বাধ্যতামূলক ছিল, আর এখন নারীদের মসজিদে প্রবেশ তো দূরের কথা, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়াও অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুম্মার খুতবায় রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য দিক নির্দেশনা থাকত, আর এখন খতিবরা হাজার বছর আগে লেখা খুতবা পড়ে শোনান, যার কারণে মুসল্লিরা কিছুই বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসল্লিরা জুম্মায় যেতেন, কারণ জুম্মার দিন এলাকার সকল সমস্যার সমাধান পাওয়া যেত। আর এখন মুসল্লিরা জুম্মায় যান কারণ ফতোয়া আছে পরপর 3 জুম্মায় না গেলে বউ তালাক হয়ে যায়। হয়তো এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন সময় আসবে মসজিদ সমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হয়ে যাবে, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। হে আল্লাহ, আমাদের সঠিক বুঝ দান করুন। হে আল্লাহ, এই যুগে এসে আমরা আপনার নিকট অনুগ্রহ প্রার্থী, আপনি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।